হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো বছরটা শেষ হয়ে যাচ্ছে। গোটা একটা বছর আমরা কত ভালো মন্দ কত কিছুর সাথে কাটিয়ে ফেললাম, তাই না? সেই বছরটাই আজকে শেষ হয়ে যাচ্ছে। অনেকটা উত্তেজনা আছে যেমন নতুন বছরের জন্য, তেমন কিন্তু অনেকটা মন খারাপও আছে পুরনো বছরটা চলে যাচ্ছে এটার জন্য। তোমাদের কার এরকম ফিলিংস সেটা কিন্তু আমাকে জানাতে পারো। এখন আমরা যাচ্ছি একটু ভিক্টোরিয়ায়। দুঃখবশতভাবে আমাদের আজকে একটা পিকনিকের কথা ছিল, আমরা সেখানে যেতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য। আর যে কারণটার জন্য যাইনি সেটাও আজকে হলো না। সেই জন্য কি করব, পিকনিকের প্ল্যানটা যেহেতু বানচাল হয়ে গেল, তাই ভাবলাম আজকের দিনটা কি করা যায়, তাই একটু ভিক্টোরিয়ায় ঘুরতে চলে আসলাম। এখন কিন্তু আমি ময়দানে নেমে সোজা ভিক্টোরিয়ার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। মেট্রোতে কোনো ভিডিও করিনি, এমনকি বাড়ি থেকেও কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি, যেহেতু সকালবেলা উঠে অনেক ব্যস্ত ছিলাম। এই তো এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই কলকাতার রাস্তাগুলো না আমার বেশ পছন্দ, মানে খুবই ভালো লাগে। এত চারিদিকটা এত খোলা মেলা, মানুষ এত ঘোরাফেরা করে, এত মজা করে, সবার মুখে একটা সুন্দর হাসি, এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো কলকাতার রাস্তা কোথায় খোলামেলা, কলকাতার রাস্তায় কত বড় বড় গাড়ি যায়, কত বড় বড় বিল্ডিং আছে, এখানে খোলামেলা পরিবেশ কোথায়? কিন্তু আমার কাছে খোলামেলা পরিবেশ মানে যে একেবারে উদ্যাম মাঠ হবে তা না। মানুষের মুখের হাসি, মানুষের সুন্দর করে বেঁচে থাকার নিয়ম, এটাকে আমার মনে হয় খোলামেলা পরিবেশ। আর এই যে কিছু কিছু জায়গা যেমন ধরো ভিক্টোরিয়া, ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে চিড়িয়াখানা, এরকম নানা জায়গায় কিন্তু মানুষ খুব হাসি মুখে ঘুরে বেড়ায়, আনন্দ করে, মজা করে। এর থেকে আর কি চাই? হ্যাঁ, আজকের দিনে ঈশ্বরের কাছে এটাও চাইবো, যারা আনন্দ করছে তারা আরও বেশি আনন্দ করুক, আর যাদের জীবনে অনেক রকমের সমস্যা চলছে বা চলেছে, তারাও যেন সেগুলো থেকে বেরিয়ে এসে একটু ভালোভাবে দিনগুলো কাটাতে পারে। ঈশ্বর যেন সকলকে ভালো রাখে এবং সকলের জন্যই প্রার্থনা করব। আজকের শেষ দিনটাতেও প্রার্থনা করব এবং কালকে যে প্রথম দিনটা শুরু হবে সেটার জন্য আমার প্রার্থনা ঈশ্বরের কাছে সকলের জন্য থাকবে। যদি কোনো ভুল ত্রুটি কথার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। কারোর মন খারাপের কারণ বা কারোর খারাপ লাগার কারণ আমি কখনোই হতে চাই না। তাই যদি কিছু ভুল বলে থাকি বা যদি মনে হয় যে আমার কোনো কথার মধ্যে ভুল আছে, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে টিকিট কাটার জন্য। টিকিট কাটতে এসে দেখি তো এটা একটা বিরাট বড় লাইন পড়েছে। লাইন দেখে তো আমরা পুরাই অবাক। আর এত বড় লাইন যে কিছু বলারই নেই। তারপরেও লাইন দিয়ে টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে একটু সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ সকলের পরিবারের কেউ না কেউ টিকিট কাটতে গেছে, আর তারা সবাই এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমিও দাঁড়িয়েছিলাম, আর এইখানে আমাদের টিকিট কাটা হচ্ছিল। আর টিকিট কেটে নিয়ে সোজা চলে যাব ভিক্টোরিয়ার ভিতরে। ভিক্টোরিয়ার ভিতরে যাওয়ার আগেই দেখো এখানে এত ভিড়। জানি না মিউজিয়ামের মধ্যে কতটা ভিড় হবে বা চারি সাইডে ঠিক কতটা ভিড় থাকবে, এটা দেখেই তো আমার মনের মধ্যে কেমন কেমন করছে। হাতে টিকিট চলে এসেছে, আর সেই টিকিট নিয়ে সোজা চলে যাচ্ছি সিকিউরিটি গার্ডের কাছে, যারা আমাদেরকে ঢুকতে দেবে। সরি, সিকিউরিটি গার্ড না, এটা পুলিশ ছিল, যে এই টিকিটটা দেখে আমাদেরকে ঢুকতে দিয়েছে। তারপরে এই তো ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ে দেখছি যেরাম গরম সেরাম রোদ্দুর, একেবারে একটা বিড়ি-বিশ্রী অবস্থা। এখন আমাদের টিকিটটা অর্ধেক ছিঁড়ে দিয়েছে, আর পুরোটা হয়তো মিউজিয়ামে যাব যখন তখন ছিঁড়বে। আমাদের এখানে আস্তে আস্তে বেশ দুপুর হয়ে গিয়েছিল, আমরা যখন এখানে ঢুকেছি তখন প্রায় 1:13 বাজে। তাই আমরা প্রথমে ঠিক করলাম, যেহেতু আমাদের ব্যাগে খাবার দাবার ছিল, দুপুরের লাঞ্চ আমরা সাথে করে নিয়ে এসেছিলাম, সেসব কিছু ছিল, তাই ভাবলাম দুজনে মিলে একটা ভালো জায়গা দেখে আগে বসি, খাওয়া দাওয়া করি, তারপরে ব্যাগটা একটু হালকা হলে, পিঠের বোঝা হালকা হলে সেটিকে নিয়ে ঘুরে বেড়ানো যাবে। দেখো, বোঝা একটু হালকা হলে সেটাকে বয়ে বেড়ানো যায়, কিন্তু বোঝা যদি বিরাট হয়ে যায় না, তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। আর সত্যি বলতে মানুষও কখনো কখনো মানুষের কাছে বোঝা হয়ে যায়, এটা তো আমরা সকলেই জানি। তাই ইতিমধ্যে আমাদের মধ্যে তো আর সেরকম কোনো ব্যাপার নেই। এখন যেটা করব সেটা হলো, এখানে বসে পড়েছি,
বসে এখন খাবো। তো আমি চিকেন আর গার্লিক রাইস বানিয়েছিলাম, গার্লিক বাটার রাইস বানিয়েছিলাম। আর আর্য বানিয়েছিল এখানে নাগেটস, যেটাও খুব সুন্দর বানায়। তো প্রথমেই হলো আমরা এখানে একটু ঝিলের পাশে একটা জায়গা নিয়ে বসেছিলাম। আর সত্যি বলতে আমাদের দুজনের বন্ধুত্ব কিন্তু অনেক বছরের, আর এখনো পর্যন্ত সেই বন্ধুত্ব রয়েছে। এমন কিছু কিছু বন্ধু আছে যাদের সাথে বন্ধুত্ব এখনো খুব ভালো আছে, খুব ভালো সম্পর্ক আছে। আর আমি সবসময় ঈশ্বরের কাছে চাই এই ধরনের বন্ধুগুলো যেন সব সময় আমার জীবনে থেকে যায়, কারণ এরা ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকে। অন্ততপক্ষে কিছু কিছু বন্ধু আছে তারা ভালো সময়ের ভাগ না নিতে আসলেও খারাপ সময়ের ভাগ অবশ্যই নেয়। তো যেহেতু ও বানিয়েছে আর এখন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার খেয়ে কেমন লেগেছে, তো আমি এখন খাবারটা খেয়ে রিভিউ দেব আর তোমাদেরকেও শোনাবো। তার আগে এখানে আমরা কি করছিলাম, সস আর নাগেটস এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। আর এইবার আমার রিভিউয়ের পালা। নাগেটসগুলো গরম গরম হলে বেশি ভালো লাগে, তবে ঠান্ডা ঠান্ডাও হয়েছে। নাগেটস তো সবসময় তুই ভালোই বানাস। পিকনিক হওয়ার কথা ছিল কিন্তু অনেক বন্ধুর একসাথে, যেহেতু আমাদের প্রবলেম হয়ে গেছে আমরা যেতে পারিনি, সেই জন্য আমি আর ওই এখানে এসেছি। আর না হলে হয়তো যদি আমাদের আগে থেকে পিকনিকের প্ল্যানিং না থাকতো তাহলে হয়তো আমরা আরও অনেক বন্ধু বান্ধব মিলে এখানে আসতাম। আর এখানে আমি তোমাদেরকে এই ব্যাগটা দেখাচ্ছিলাম, আর এই ব্যাগটা কিন্তু আমার বার্থডে গিফট, আমার ভীষণ পছন্দ হয়েছে। দিয়েছিল একটা দাদা, দাদার নামটা আমি জানি না তাই আমি এখানে বলতে পারলাম না, কিন্তু যে দাদা দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখন আমি এখানে একটা টিস্যু নিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে আসার সময় হালকা পাতলা একটু মেকআপ করেছিলাম। মেকআপ করার একটাই কারণ, আমার স্কিন ভীষণভাবে সেন্সিটিভ হওয়াতে আমার সবসময় মেকআপ করা সম্ভব হয়ে ওঠে না বা আমি করি না। কিন্তু আজকে যেহেতু বছরের শেষ দিন, তো আমার মনে হলো এই বছরের আজকের দিনটাই হলো শেষ মেকআপ করব, তাই আর কি একটু হালকা পাতলা টাচ আপ করেছিলাম, সেটাই এখন এখানে এসে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে তোমরা দেখতে থাকো, আমি কিন্তু একদম প্রপারভাবে রেডি হয়ে যাব। আর তোমাদের সামনে যদি আরও সুন্দর করে আমি ব্লগটা তুলে ধরতে পারতাম তাহলে আরও বেশি খুশি হতাম। একটু আগে একটা স্ট্যান্ড বের করলাম, দেখলে না, ব্যাগের ভিতর দিয়ে আবার ঢুকিয়ে রাখলাম, ওটা কিন্তু গোপ্রোর স্ট্যান্ড ছিল। কিন্তু আমি যে চিপটা ঢোকাবো সেই জন্য আমি পিনটাই আনতে ভুলে গেছি, তাই বাধ্য হয়ে আমাকে এভাবেই পুরো কাজটা চালাতে হলো। চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সেজেগুজে এসেছিলাম, সেই সব সাজগোজ সব তুলে ফেলেছি। এখন কিন্তু নিজেকে অনেকটা হালকা লাগছে। আমি আর কি সবসময় এমনই করে থাকি, রাস্তাঘাটে বেরোনোর সময় তো খুব সাজ সেজে নিই, পরে রাস্তায় বেরিয়ে টিস্যু কিনে হলেও, আমার কাছে টিস্যু যদি না থাকে আমি টিস্যু কিনে হলেও আমার ফেসটাকে পুরো ক্লিন করে নিই। ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করতে না করতে আমাদের আবার খিদে পেয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম পিঠের ব্যাগটা প্রচণ্ড জ্বালাতন করছে, কারণ প্রচুর ভারী হয়েছে, ওর মধ্যে জল খাবার সব কিছু রয়েছে। সেই জন্য আমরা আর একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে আর কি আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো অবশেষে একটা ছোট্ট মতো জায়গা পেয়ে গেছি যেখানে আমরা বসে খাবো বলে ঠিক করেছি। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আর সত্যি বলতে ভিক্টোরিয়ার পেছন দিকের ওয়াশরুমে যেতে তো খুবই সমস্যা হচ্ছিল, কারণ পুরো উল্টো দিকে যেতে হবে, তাই সামনের দিকের ওয়াশরুমে এত প্রচণ্ড ভিড় ছিল যেটা ধারণা করার বাইরে। আর ওখান থেকে জল ঢল নিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেল। আর তারপরে এই তো এখানে খাবার বেড়ে নিয়েছে, আর খাবারে দেখো এই রাইসটা আর চিকেনটা আমি বানিয়েছিলাম। খাবারটা কেমন হয়েছে আমি সত্যি জানি না, তবে যাই হোক, যাই হয়েছে হয়েছে, আর কিছু করার নেই এখন, যেহেতু খাবার বানানো হয়েই গিয়েছে। আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নেব। আর কমপ্লিট করার সময় আমরা খাচ্ছিলাম, সেই সময় এখানে একটা এসেছিলো কাঠবিড়ালি, যেটা একদম মানে হাত থেকে বলতে গেলে খাবার নিচ্ছিল, এরকম একটা পরিস্থিতি, যেটা দেখে আমাদের মানে এত ভালো লাগছিল কি বলবো। সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার চললাম এবার আরও একটু ঘুরু করতে। এইবার কিন্তু আমরা যাব মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে যাওয়ার জন্য আমি মোটামুটি এক্সাইটেডই ছিলাম, কিন্তু তারপরেও একটু কেমন লাগছিল, কারণ কি
প্রচণ্ড রোদ্দুর আর সাথে অনেকটা গরম। এর আগেও আমি মিউজিয়ামে এসেছি, মানে ভিক্টোরিয়া মিউজিয়ামে এসেছি, বাট আর্য এর আগে কখনো এখানে আসেনি, এটাই ওর প্রথমবার। এই জন্য ও এক্সাইটেড ছিল, তাই আর কি দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আর যেতে যেতে দেখা পেলাম এই জিনিসটার। তোমরা কেউ এত বড় লেবু দেখেছো? এটা অ্যাকচুয়ালি কি লেবু বা বাতাবি লেবু তো নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি? তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে জানাতে পারো, আমি তো বুঝতেই পারছিলাম না এটা কি জিনিস। তো এটা দেখে তো বেশ ভালোই লাগলো। আর আমরা জন্য এখানে মজা করে মানে ফান করে বলছিলাম যে এই লেবুটা আমরা যদি বাড়িতে নিয়ে চলে যাই বা এটা যদি আমরা ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই তো কেমন হয়। তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম হলো মিউজিয়ামে ঢোকার লাইনে। আর এই লাইনে এসে তো আমি আরোই বড় অবাক, কারণ এত মানুষ কোথায় ছিল ভাইরে ভাই, আজকে সবাই মিলে চলে এসেছে এইখানে। মানে কি বলবো, বিরাট বড় লাইন। আর দূরে তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি, জাস্ট দেখো কি পরিমাণের ভিড়, ওই সাইড দিয়ে মানে ঢোকাই যাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমরা তো একদম ঠেলাগুতো করতে করতে ঢুকে পড়েছিলাম। আর এইখানে দাঁড়িয়ে আমার ফিলিংসটা ঠিক এরকমই হচ্ছিল যে আমি আমাদের বারাসাতের কোনো একটা কালী পুজোয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য। আর এই যে সবাই ক্যামেরা ফ্যামেরা ধরে নিয়েছে, এটা দেখে আরোই ওই ফিলিংসটাই হচ্ছিল। আর এই প্যালেসটাকে পুরোটা ওই কালী পুজোর প্যান্ডেলের মতোই লাগছিল। যাই হোক, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে করতে তো ঢুকে গেলাম। এইবার ঢুকে গিয়ে না মানুষ পুরো পাগল হয়ে গেছে, কে কোন দিকে যাবে কিচ্ছু বুঝতে পারছে না। সবাই শুধু হেঁটেই যাচ্ছে, মানে এর সাথে ধাক্কা খাচ্ছে ওর সাথে ধাক্কা খাচ্ছে, একটা মানে কিরকম একটা অবস্থা, মানে জাস্ট আমি বলতে পারবো না তোমাদেরকে। আর তার সাথে দিচ্ছিল হলো প্রচণ্ড বাঁশি, মানে যে ভলেন্টিয়াররা বাঁশি দেয় যেরকম, সেরকম আর কি বাঁশি দিয়ে দিয়ে এদিক ওদিক করে দিচ্ছিল মানুষজনদেরকে। আর মানুষজন ভিড়ের মধ্যে কি করবে কিছু বুঝতে পারছে না, বোকার মতো এদিক ওদিক যাচ্ছে, সাথে আমরাও, মানে মানুষজন তো আমরাও, তাই আমরাও বোকার মতো এদিক ওদিক যাচ্ছি, এটা সেটা দেখছি। আর এইখানে লোক দেখো, একটা জায়গাও কিচ্ছু দেখা যাচ্ছে না। অবশেষে আমরা মানে বাধ্য হয়ে, আমরা কি করব বুঝতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমরা আর উপরে যাইনি, কারণ উপরের সিঁড়িতে এতটা ভিড় ছিল না, মানে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে, কিন্তু আমি ওখানে ক্যামেরাটা ধরতেই পারছিলাম না, যেহেতু কি প্রচুর ভিড়, মানে আমি হাত উঁচু করতে পারছিলাম, আমার হাত দুটো একদম মানে এক জায়গায় এরকমভাবে মানে রেখে দিয়েছি, এরকম টাইপ অফ। তারপরে এইটা হলো আর্ট গ্যালারির ভিতরে আমরা ছিলাম, আর আর্ট গ্যালারির মধ্যে একটু আধটু ভিডিও বানিয়ে নিলাম। আর এইখানে কি এঁকেছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এইটা শুধু গনু মানে গনুজি মানে গনসা, ওকেই শুধু বুঝতে পেরেছি, তাছাড়া আর সব কিছু কেমন আঁকা ছিল আমি তো কিছুই বুঝতে পারিনি। বোকা হাদা হলে আর কি যা হয়, অশিক্ষিত মানে নিজেকেই নিজে বলছি। তারপরে হলো বেরিয়ে পড়লাম, কারণ কি আমি উপরেরটাই মানে উপরে উঠতেই পারিনি, এত ভিড় ছিল। ঠাকুর ঠাকুর করে তো পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালই ঘুরে দেখা হয়ে গেল। এবার হলে এখানে টাটা করে চলে যাব বাইরে। এই যে এখন এসেছি একটু আমরা সামান্য গড়ের মাঠে একটু ঘুরতে, এখানে সব নানা রকমের খাবার দাবার এইসব কিছু বিক্রি হচ্ছিল, তাই একটু ঘুরে ফিরে দেখে নিলাম। আর ভিক্টোরিয়ার ভিতরেও যেরকম অনেক মানুষের সমাগম ছিল, সেরকম কিন্তু এই গড়ের মাঠেতেও অনেক মানুষ বসেছিল। তারা তাদের পরিবারের সাথে, কেউ তাদের প্রিয় মানুষের সাথে, কেউ বন্ধু বান্ধবের সাথে ভীষণ সুন্দর একটা টাইম স্পেন্ড করছিল। এই সব কিছু দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর আমরা চলে আসলাম দমদম স্টেশনে। এখন আমরা এখান থেকে বাড়িতে যাওয়ার দিকে ট্রেন ধরবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো। আর কালকেই যেহেতু নতুন বছর পড়ে যাচ্ছে, তাই সকলে ভালোভাবে এনজয় করো, ভালোভাবে কাটিও। তো চলো, টাটা।